আজ আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে তুন্দুলের তরকারি। তো চলুন মূল উপকরণ চলে যাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রথমেই আমি পেঁয়াজ কাঁচামরিচ হালকা করে ভেজে নেব সরিষার তেল দিয়ে। তারপর আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি 1 টিস্পুনের মতো। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে আরেকটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম ধুন্দুল আর আলু। তো এটাকে দিয়ে ভালো করে আবার কষিয়ে নিতে হবে। ধুন্দুলটা দিয়ে দেওয়ার পরে তো কষাতেই হবেই, তো বেশি কষানোরও প্রয়োজন নেই। ধুন্দুলতে এমনিতেই পানি উঠে আসে, অনেকটা পানি উঠে আসে, সেই জন্য ধুন্দুল অতটা কষানোরও প্রয়োজন নেই। 6-7 মিনিটের মতো কষিয়ে নিলেই হয়ে যাবে। তো আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমার সাথে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সবাই, কারণ আমার নতুন চ্যানেল, আপনারা ছাড়া আমাকে সাপোর্ট করার মতো কেউ নেই। অবশ্যই আমাকে আপনারা সবাই সাপোর্ট করবেন। তো তারপর আমি কষিয়ে নিয়ে ঝোলের পানিটাও দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত আলুটা সেদ্ধ না হয়ে যাচ্ছে। ধুন্দুলটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, তো আলুটা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ খেতেও অনেকটা ভালো হয়েছে। তো অবশ্যই এই গরমে দুন্দুল খাবেন, পেঁপে, তারপর কি তো বলে ঢেঁড়স, তারপর কাঁচা পেঁপে, চাল কুমড়া, লাউ এইসবের তরকারি খেতে হবে, তাহলে শরীরটা ঠান্ডা থাকবে। প্রচণ্ড গরমের তাপে ঠান্ডা তরকারি খেলে ঠান্ডা লাগবে। তো দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমি চুলাটা অফ করে দিব। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন দিবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।